ঈদের সারাদিন কিভাবে কাটলো সেই সব নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সকালে ঘুম থেকে ওঠার প্ল্যান থাকলেও বরাবরের মতোই আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়। ঘুম থেকে উঠে কোনো রকম ফ্রেশ হয়ে ভাবলাম নিজের রুমটাকে একটু ভালোভাবে গুছিয়ে নিই। প্রথমে আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করার কাজে লেগে পড়লাম। পুরাতন চাদর উঠিয়ে আবার অন্য আরেকটি পুরাতন চাদর বিছানায় বিছিয়ে নিলাম। আমি পড়তেই বসি না, তাও কিভাবে যেন টেবিলটা নোংরা হয়ে যায়। তাই আমি টেবিলটাও একটু ক্লিন করে নিলাম। কাজ শেষ হতে না হতেই আব্বু ডাক দিল, দিয়ে বলল গরু নাকি মাঠে নিয়ে যাচ্ছে। আমরা যেহেতু আগে গরু দেখিনি, তাই যে গরুটা একটু দেখে আসলাম। এই তো এটা আমাদের কুরবানির গরু ছিল। এরপর আমি রুমে এসে রুমটা একটু ক্লিন করে নিলাম। আর অন্যদিকে চুলায় রান্না করা হচ্ছিল সেমাই, খিচুড়ি আর মাংস। আমি যেহেতু রুমের কাজ করতেছিলাম, তাই আমি ওই সব ক্লিপ নিতে পারিনি। যাই হোক, আমার রুম গোছানো শেষ। এরপর আব্বু নামাজে চলে গেল, আর অন্যদিকে আমি রেডি হচ্ছিলাম। হালকা রেডি হয়ে মোনাজাত ধরার জন্য মাঠের দিকে যাচ্ছিলাম। মোনাজাত শেষ করে বাসায় এসে খাওয়া দাওয়া করে আবার চলে গিয়েছিলাম মাঠে, কারণ আমি প্রতিবারই মাঠে গিয়ে গরু কুরবানি দেখি। আমি আমার কাজিনের সাথে দুষ্টামি করে বলছিলাম, আমার ভাই হয়ে তুই কিভাবে এই কাজটা করতে পারলি। আমিও একটু ওদের সাথে কাজ করছিলাম। ঈদের দিন ছিল আমার প্রচণ্ড ঠান্ডা জ্বর, তাই আমি ওখানে বেশিক্ষণ না থেকে বাসায় এসে পড়ছিলাম। গরু কাটাকাটি কত দূর দেখার জন্য আবারও যাচ্ছিলাম। রাস্তায় তাহমিদের সাথে দেখা, তাহমিদ আমাদের সাথে গরুর রক্ত নিয়ে দুষ্টামি করছিল। মাঠে যাওয়ার পর দেখি মাংস বানানো মোটামুটি কমপ্লিট। মাঠে যাওয়ার পর আর এক বিপদে পড়লাম। আমার আর আমার কাজিনকে দেওয়া হয়েছিল ভুঁড়ি পাহারা দেওয়ার দায়িত্ব। আপনারা যেহেতু ভিডিওটি দেখেছেন, তাই আমি আর অ্যাড করলাম না। অনেক জায়গায় দেখি মহিলারা মাংস বানায়। আমাদের পুরো এলাকা নিয়ে যেহেতু একটি সমাজ, তাই এখানে মহিলারা তেমন যায় না। সমাজও যেহেতু বড়, গরুও তেমন বেশি ছিল, তাই অন্য সব এলাকার থেকে আমাদের মাংসটা একটু পরে আসে। যাই হোক, এর মাঝে কিছু কথা বলি। আমাদের ঈদগাহ মাঠটা ছিল বড়, আর মাঠের দুই পাশে ছিল ভরপুর পানি। মাংস বানানো শেষ, আমাদের মাংসটা চলে আসলো। এটা ছিল নিজেদের, আর সমাজের যেটা, ওইটা আসতে আসতে প্রায় বিকাল হয়ে যায়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে মাংস বিলিয়ে এবার নিজেদের রান্না করে খাওয়ার পালা। মাংস রান্নার ভিডিওটা আমি অন্য এক সময় আপলোড দিয়ে দিব আলাদাভাবে। কষানো মাংসের প্রতি অন্যরকম একটা লোভ সবারই থাকে, তাই প্রথমেই মাংসটাকে আমি একটু টেস্ট করে নিলাম। বিকেলের দিকে প্ল্যান হলো সবাই মিলে নাকি মাওয়া ঘুরতে যাবে। ওখানে আমি তেমন কোনো ক্লিপ নিতে পারিনি, তবে যেটুকু নিয়েছি ওইটুকুর ভিডিও আমি পরে এক সময় আপলোড দিয়ে দিব। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।